আসসালামু আলাইকুম। ২ দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমাদের যে কুমড়া গাছগুলো আছে, এই গাছগুলো আস্তে আস্তে মারা যাইতেছে। মূলত গাছের যে সমস্যাটা হইছে এটাই ধরতে পারতেছি না। অনেকের সাথে পরামর্শ করলাম কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারতেছে না। অনেক কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাওয়া দেখলে খুব খারাপ লাগে। সমস্যাটা হলো প্রথমে আগার দিক দিয়ে আস্তে আস্তে মারা যাওয়া শুরু হয়। তারপর ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে। তারপর ১-২ দিনের মধ্যেই দেখা যায় যে ওই পুরা গাছটাই মারা গেছে। গত বছর এখান থেকে আমরা অনেকগুলো কুমড়া বিক্রি করছিলাম, প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা মতো কুমড়া বিক্রি করা হয়েছে। গত বছর কোনো সমস্যা হয়েছিল না, কিন্তু এই বছর এরকম সমস্যা হইতেছে। আল্লাহই জানে এটা কি মানুষের বদনজর নাকি গাছের কোনো সমস্যা। প্রথমে ভাবছিলাম হয়তো কোনো পোকা টোকায় গাছ কাইটা দিছে, এই কারণে হয়তো গাছ মারা যাইতেছে, কিন্তু এরকম কোনো কিছু হয় নাই। আর এখানে যে বোতলগুলো দেখতেছেন, এই বোতলগুলো ভিতরে পানি, আর মাঝখানে ছোট যে জিনিসটা দেখা যাইতেছে ওইটা হইলো, ওটাকে আমরা তাবিজ বলি আর কি। এইটাকে এখানে দেওয়ার মূল কারণ হলো এই যে দেখতেছেন যে পোকা, এখানে অনেক বল্লা ওড়ে, এই বল্লাগুলো ছোট ছোট কুমড়াগুলো কানা করে দেয়। এখানে যে তাবিজগুলো আছে এই তাবিজগুলোর মধ্যে এরকম একটা গ্রান আছে, যেই গ্রানের কারণে ছোট ছোট বল্লাগুলো উড়ে উড়ে আইসা এখানে বসে। এই তাবিজে বসার পর যদি কোনোভাবে একবার পানিতে পড়ে তাহলে ওখানেই শেষ, আর উঠতে পারে না। যাই হোক, কুমড়া গাছের কি সমস্যা হয়েছে এটা যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন কৃষি নিয়ে গবেষণা করে এরকম একজনের সাথে যোগাযোগ করলাম। ওনাকে আমার সমস্যার কথাগুলো বললাম, উনি কয়টা ওষুধের নাম লিখে দিল, বললো যে এগুলো স্প্রে করে দেখো তাহলেই ঠিক হয়ে যাবে। এখন দেখা যাক ওই ওষুধগুলো দেওয়ার পর কি অবস্থা হয়। এতদিনে আমাদের জাংলা পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা গাছ দিয়ে, কিন্তু এখন পুরোটাই খালি। এত কষ্ট করে এত পরিশ্রম করে এই জাংলাটা দেওয়া হইলো কুমড়া কুমড়া ক্ষেতের জন্য, এখন যদি ফসলটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারাই বলেন কেমন কষ্ট লাগে। এখন ভিডিও করা কোনো মুডই ছিল না, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ফসলে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।